নমস্কার। যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের আগস্ট 2024 আগস্ট মাসে আপনারা নিজেদের প্রতি যথেষ্ট পরিমাণে যত্নবান থাকুন। আগস্ট মাসটি কী ধরনের ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে চলার পথে, আগস্ট মাসে আপনাদের কেমনভাবে চলতে হবে, কোন কোন জিনিসগুলোকে বর্জিত করতে হবে জীবন থেকে, আর কোন কোন জিনিসের প্রতি ফোকাস রেখে এগিয়ে চলতে হবে, তার একটা রূপরেখা অঙ্কন আজকের প্রোগ্রামে করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এক নজরে দেখে নিন আগস্ট মাসের গ্রহ অবস্থান গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে রবি থাকবে। রবি 16 তারিখে আপনাদের তৃতীয়ভাবে রবি রাজধানীতে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অধিপতি বুধ সে থাকবে তৃতীয়ভাবে। এবার রাশি বা লগ্নের দ্বাদশপতি ও পঞ্চমপতি শুক্র সে রাশি বা লগ্নের তৃতীয়ভাবে থাকবে বুধের সাথে আপনাদের সঙ্গে, অর্থাৎ আপনাদের সঙ্গ কি বুধ, আপনার অধিপতিকে বুধ তার সাথে এখানে বাহন যোগ নির্মাণ করছে। রাশি বা লগ্নের কোথায় নবমভাবে শনি বক্রী হয়ে থাকবে। রাশি বা লগ্নের দশমভাবে রাহু থাকবে। রাশি বা লগ্নের ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল দ্বাদশে থাকবে। রাশি বা লগ্নের সপ্তমপতি দশমপতি বৃহস্পতিকে সাথে নিয়ে এখানে আরেকটি পয়েন্ট, মঙ্গল 26 তারিখ নাগাদ রাশি বা লগ্নে প্রবেশ করবে। বুধ 22 তারিখ নাগাদ বক্রী হয়ে যাবে। এই গ্রহগত অবস্থান অর্থাৎ গোচরকালীন গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ নির্ভর থাকবে, আর এটি আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আগস্ট মাসে কেমন থাকবে। দেখুন, প্রথম বলবো আপনাদের ভিতরে ভীষণ পরিমাণে ভ্রমণ করার যোগ তৈরি হবে। রাশি বা লগ্নের অধিপতি বুধ শুক্রের সঙ্গে দ্বাদশপতির সাথে থাকবে তৃতীয়ভাবে। তৃতীয় থেকে আমরা ছোট ছোট ভ্রমণ দেখি, নবম থেকে আমরা দূরভ্রমণ দেখি, দ্বাদশ থেকে আমরা অতীব দূরভ্রমণ দেখে থাকি। তা সেই পরিপ্রেক্ষিতে দেখুন, নবমপতি নবমে আছে, সে আপনার রাশি বা লগ্নের উপরে অর্থাৎ রাশি বা লগ্নের অধিপতির উপরে বুধের উপরে দৃষ্টি করে আছে। তাহলে ভ্রমণ করার যোগ কিন্তু এই মাসটিতে আপনারা পাবেন। ভ্রমণ হতে পারে, যে কোনো কর্মহেতু দূরে যাওয়া হতে পারে। এছাড়াও এই মাসটিতে সামাজিকতার দরুন, যে কোনো কাজের দরুন একটা গ্রুপ করার টেন্ডেন্সি চলে আসবে, মানে দলবদ্ধভাবে কোনো কিছু করার একটা টেন্ডেন্সি চলে আসবে। আপনি কর্ম করছেন, তাহলে হয়তো যাদের সঙ্গে নিয়ে কর্ম করছেন, তাহলে দলগতভাবে সবাইকে নিয়ে কাজ করা। এছাড়াও ভ্রমণ করছেন, তাহলে যেখানে আপনি একা ভ্রমণ করতে যেতেন বা একজন বন্ধুকে নিয়ে ভ্রমণ করতে যেতেন, সেখানে দেখা গেলো আরও 2-3 জন বন্ধু সঙ্গে নিয়ে আপনি ভ্রমণ করতে গেলেন। অর্থাৎ একটা গ্যাদারিং বা ভ্রমণ করার টেন্ডেন্সি কিন্তু চলে আসবে এই সময়। এই সময় যেটা যত্নবান থাকতে হবে ভীষণ পরিমাণে, সেটি হচ্ছে রাশি বা লগ্নের দ্বিতীয় হাউসে রবি থাকবে। রবির উপরে রাহুর দৃষ্টি একটা আছে এবং রাশি বা লগ্নের অধিপতি বুধ তার উপরে মঙ্গলের দৃষ্টি একটা আছে। এই জায়গা দাঁড়িয়ে আপনার উচিত কথা, স্পষ্ট বাক্য, উচিত কথা এবং ডোমিনেট করার মানসিকতা, কোনো জিনিসকে স্থায়ী রূপে সেটাকে প্রমাণিত করার চেষ্টা করা,
মিথ্যে বললে সেটাকে মিথ্যেটাকে সত্যি করে প্রমাণিত করার চেষ্টা করা, আর সত্যি বললে সেটাকে আরও বাস্তবায়িত করার চেষ্টা করা, অর্থাৎ ডোমিনেট মনোভাব কথার দ্বারা এবং মিরাজি কথাবার্তা, এছাড়াও উচিত কথা, স্পষ্ট বাক্য একটু কর্কশ টাইপের হয়ে উঠতে পারে, সেটার প্রতি নজর রাখুন, যতটা পারবেন কন্ট্রোল করবেন। এর পরেরটা হচ্ছে, এখানে যেহেতু দ্বাদশে মঙ্গল আর বৃহস্পতি আছে, এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পড়াশোনার সূত্রে শিক্ষার্থী হতে পারে, আপনি প্রাথমিক লেভেলের, হায়ার সেকেন্ডারি লেভেলের, উচ্চস্তর লেভেলের, স্পেশাল সাবজেক্ট নিয়ে লেভেলের, যে কোনো ক্ষেত্রেই তাহলে পড়াশোনার সূত্রে বা পড়াশোনা করার জন্য বা শিক্ষা নেওয়ার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য, যে কোনোভাবেই হোক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের বাইরের দিকে যাওয়ার টেন্ডেন্সি খুব পরিমাণে কিন্তু শো করছে। স্পেশাল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার গভীরতা আরেকটু বাড়বে, কিন্তু পড়াশোনার প্রতি মনোসংযোগ আপনাকে দিতেই হবে। আপনি যে বিষয়ে শিখতে চাইছেন, যে বিষয় আপনি কোনো স্পেশাল কোনো, ধরো আপনি একটা কর্ম করছেন, এবার আপনার অফিস থেকে বললো এই বিষয়টা আপনাকে এবার উপস্থাপন করতে হবে, তা সেই বিষয়টার প্রতি মনোসংযোগ দিলেন। অর্থাৎ লেখাপড়ার প্রতি বা লেখালেখি হতে পারে, পড়ার একটা টেন্ডেন্সি হতে পারে, সেটা কিন্তু বৃদ্ধি ঘটবে একটু বেশি পরিমাণে, কিন্তু মনোসংযোগ কোথাও না কোথাও একটা বিক্ষিপ্ত আকার চলে আসবে, অস্থিরতা ভাব আসবে, মনের তৃপ্তি বা শান্তির জায়গা কিন্তু অনেকটাই ম্লান হতে পারে বা কমে যেতে পারে। তো এই মাসটিতে মন মানসিকতার ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। আরও কী কী আছে সেটা পরবর্তী ভাগগুলোতে আলোকপাত করে দিচ্ছি। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হাইপার টেনশান অত্যাধিক পরিমাণে আসতে পারে, অ্যাংজাইটিস, অনিদ্রাজনিত সমস্যা, অনিদ্রা, মিডিল অ্যাবডোমেন থেকে উপর দিকটা পেইন হওয়া, লাংসে কোনো পেইন হওয়া, হার্টে কোনো পেইন হওয়া, শারীরিক আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। এটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত হরোস্কোপটি। সবাই যে আঘাতপ্রাপ্ত হবে তা কিন্তু একদমই নয়, তার জন্য আপনার হরোস্কোপটি ভালো করে বিচার করতে হবে। এছাড়াও ঠান্ডা জাতীয় বিষয় বা জন্ডিস জাতীয় বিষয়, জ্বর এই জাতীয়, এবং বুকের যে কোনো জায়গায় পেইন অতিরিক্ত হওয়া, টেনশানের জন্য রাতে অনিদ্রা চলে আসা, এই কটা জায়গায় ভীষণ পরিমাণে যত্নবান থাকুন। মনে হলে অবশ্যই টু বি ডক্টর। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এই জায়গা বলে রাখি, স্বামী স্ত্রীর মধ্যে, আমি লিখছি কিন্তু স্বামী আর স্ত্রী এই দুজনের মধ্যে কথাবার্তার জায়গাটা ঠিক করতে হবে, এবং সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, সে কোথায় অবস্থান? দ্বাদশে চন্দ্রের নক্ষত্র নিয়ে, কার সাথে? মঙ্গলযুক্ত অবস্থায়। মঙ্গল দৃষ্টি করছে কোথায়? আপনার বুধের উপরে। মঙ্গল দৃষ্টি করছে কোথায়? ষষ্ঠভাবে থেকে আবার সপ্তমভাবে দৃষ্টি করছে, ডাইরেক্ট দৃষ্টি ষষ্ঠভাবে আবার সপ্তমভাবে দৃষ্টি করছে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় এখানে কিন্তু আপনার স্ত্রী যদি থাকে, স্ত্রী হতে পারে আপনার অপনিয়ন, সে আপনার লাভারও হতে পারে, আপনার অপনিয়ন সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, যে ব্যক্তি হন না কেন। বিশেষ করে বলবো যে বিবাহিত জীবনে যা স্বামী স্ত্রী রয়েছেন তাদের স্ত্রীর, মানে মেলদের বলছি, স্ত্রীর থেকে একটু বেশি আপনি কথা শুনতে পারেন, যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক হয়ে সেই ব্যক্তিটি আপনার প্রতি বেশি একটুখানি অভিযোগ, বেশি একটু অন্য বা আপনাকে কোনো প্রকার এমন কিছু কথা আপনাকে বলে ফেলবে যে আপনার অন্তরে কিন্তু হয়তো ব্যথিত হতে পারেন। তাই এখানে উচিত কি, দুজনেই উত্তেজিত না হয়ে একটা মীমাংসার জায়গায় নিয়ে আসা, তবেই সংসার কিন্তু সুখের হবে, নয়তো একদম গণ্ডগোলের টাইম চলে আসবে এবং গণ্ডগোল হতে পারে, সম্ভাবনা বেশি। এবার কী হতে পারে সংসার জীবনের ক্ষেত্রে, এখানে যেহেতু দ্বিতীয় হাফ অফ দ্য মান্থ রবি থাকবে, রাহুর দৃষ্টি আছে, রবি আপনার তৃতীয় পতি, অর্থাৎ আপনার আশেপাশের লোকজনের থেকে যে কোনো প্রকার বদনাম আপনি পেতে পারেন।
হ্যাঁ, বদনামটা হতে পারে কীরকম বলুন তো, যে আপনি ভালো কাজ করলেও বদনাম, আশেপাশের লোকজন মানে শুধুমাত্র আপনার পাড়া প্রতিবেশী তা কিন্তু নয়। আপনি যে আমি বসে দাঁড়িয়ে আছি, আর আপনার চারিপাশে আরও কয়েকজন লোক আছে, সে আমার স্বামী হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার ভাই বোন হতে পারে, আমার কলিগস হতে পারে, আমার কোনো রকম বন্ধুবান্ধব হতে পারে, আপনার যে কোনো সহকর্মী, যে কোনো ব্যক্তি হোক না কেন, তাদের থেকে যে কোনো প্রকার ত্রুটিপূর্ণ বাক্য আপনি শুনতে পারেন, বদনাম শুনতে পারেন, এই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে। তা সেটার প্রতি আবার শুনে উল্টে রিয়াক্ট করে জায়গাটাকে উত্তপ্ত করে দেওয়া, তা কিন্তু করবেন না। যা সময়ের সাথে সাথে সবগুলো ঠিক হয়ে যাবে। গেল। এরপর এখানে চতুর্থভাবে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, চতুর্থপতি বুধ 22 তারিখে নাগাদ বক্রি হয়ে যাবে। চতুর্থপতি বুধের উপরে মঙ্গলের দৃষ্টি আছে। আপনার মার কিন্তু টেনশান, হতাশা, ডিপ্রেশন বাড়বে, বা মার যে কোনো প্রকার শরীর স্বাস্থ্য অবনতি হওয়ার দিকেও সম্ভাবনা রয়েছে এই মাসটিতে। তা মায়ের প্রতি যত্নবান থাকুন। যদি সমস্যাগুলো একটু বেশি দেখেন, সলভ করার চেষ্টা করুন। জানবেন প্রত্যেকটা বিষয়ের যেমন সমস্যা আছে, তার নির্দিষ্ট সলিউশনের রাস্তাটাও কিন্তু রয়েছে। গেল। সংসার জীবনের ক্ষেত্রে পঞ্চমপতি শুক্র, সে রয়েছে কোথায়? তৃতীয়ভাবে রবির ঘরে, রাজস্বিক ঘরে। কোথায়? রাজস্বিক ঘরে। তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে বুধের সাথে। সন্তান কোনো কারণে প্রেম প্রীতি সংক্রান্ত বিষয়, সন্তান কোনো কারণে বন্ধু বাৎসল বিষয়ক, সন্তান কোনো কারণে একটু অন্য টাইপের নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণ, সন্তান পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার যেমন পড়াশোনা করতে গেলে একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু সেই মনটাকে বিক্ষিপ্ত আকারে চলে আসবে। একটুখানি যেমন পড়তে পড়তেই মনে হবে আয়নার কাছে গিয়ে একটু দেখি ভালো করে, এরকম পড়তে পড়তে মনে হয় মোবাইলটাকে একটু দেখি, কেউ মেসেজ করলো কি না, কেউ ফেসবুকে মেসেজ করলো কি না, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কি না, দেখি আমার ছবিটা পোস্ট করেছি আমি কত লাইক পেয়েছি, আমি একটা ভিডিও আপলোড করেছি যদি কতটা ভিউজ পেয়েছি। এই রকম প্রভূত পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার নেশাগ্রস্ত হওয়ার যোগ কিন্তু রয়েছে। তাই পিতামাতার উচিত সন্তানের ওই জায়গাটাকে একটু ঠিক করা, পারলে সন্তানের হরস্কোপটি বিচার করান। কারণ সব সন্তানের যেটা হবে তা কিন্তু নয়, সব সন্তানের যে এরকম পরিস্থিতির শিকার হতে হবে একদমই নয়। তাই আপনার সন্তানের হরস্কোপটি এবং পামটি অবশ্যই বিচার করাতে হবে। আরেকটা কথা, সন্তান অনেকটা বয়স্ক, সন্তান সে মেলও হতে পারে, সে ফিমেলও হতে পারে। সন্তানের হরস্কোপে যদি মঙ্গল, শুক্র, বুধ, রাহুর কোনো কারণে সংযোগ রয়েছে এবং সেটা দ্বৈত চরিত্রে হয়, দত্মকভাবে বেশ হরস্কোপে, তার সন্তান কিন্তু যদি বিবাহিত জীবনযাপন করে থাকে, তাহলে কিন্তু অবৈধ বা অন্য কোনো সম্পর্কের প্রতি লিপ্ত হওয়ার কারণে তার সংসারে অশান্তি বাড়তে পারে। বা সন্তান সে কর্ম করছে, তার স্ত্রী আছে, তা সত্ত্বেও এত বন্ধুবান্ধব হয়ে গেছে, তাদের সঙ্গ দিতে গিয়ে নিজের ঘরটাকে সামলাতে পারছে না, এরকমও সমস্যা কিন্তু আসতে পারে। তাই পিতামাতা উচিত সন্তান হরস্কোপটি ভালো করে অ্যালিগেশন, ভালো করে সেটাকে ভালো করে বিচার করা এবং পর্যবেক্ষণ করে সলিউশনের রাস্তা বের করা। গেল। এবার এখানে বলে রাখি, মাতার জায়গা যেরকম টেনশানযুক্ত বেশি হতে পারে, ঠিক তেমন উল্টো দিকে অষ্টম ভাবটা শনির একটা বক্রি অবস্থা, তো অষ্টম ভাবও একটা পা ফেলে আছে, নবমে শনি বক্রি অবস্থায় রয়েছে এবং সে শনির দ্বিতীয় রাহু রয়েছে, রাহু শনি নক্ষত্র নিয়েছে। দশমের দেখুন, নবম থেকেও পিতাকে দেখা হয়, দশম থেকেও পিতাকে দেখা হয়। তাহলে দশমপতি বৃহস্পতি সে রয়েছে দ্বাদশে চন্দ্র নক্ষত্র নিয়ে, চন্দ্রের ঘরে রাহু দৃষ্ট আছে, চন্দ্রের ঘরে অষ্টম দিয়ে শনি পাস করছে। তাহলে সেই হিসেবে কিন্তু পিতার জায়গাটাও ভালো করে দেখা উচিত, কারণ পিতার কিন্তু টেনশান, পিতা একটা ভয় ভীতি বাড়তে পারে, যে কোনো বিষয়ে ভয় হতে পারে, তার একটা ভয় টেনশান, এবং তার শরীরগত দিক থেকে শুধু এই বুকের সাইডটার দিকটার নজর রাখতে আমি অনুরোধ করছি। যদি মনে হয় অবশ্যই পিতাকে ডক্টর দেখান। লাস্ট পয়েন্টটি আগস্ট মাসের জন্য কর্মজীবন, অর্থনৈতিক জীবন। এখানে যারা কমিউনিকেশান বিষয়ে কর্ম করছেন তাদের হাফ অফ দ্য মান্থ অত্যন্ত ভালো যাবে। কমিউনিকেশান থ্রুতে যে সমস্ত কর্ম তারা করছেন, যেমন মার্কেটিং হতে পারে,
সেলস ডিপার্টমেন্ট হতে পারে, ব্যাংক হতে পারে, যে কোনো টাইপের কমিউনিকেশান বা যা কমিশন ভিত্তিক কাজ করছেন, থার্ড পার্টির কাজ করছেন, তাদের অনেকটাই ভালো হাফ অফ দ্য মান্থ কিন্তু আসবে। ইভেন এই মাসটিতে আপনি চাকরি করলে হয় ট্রান্সফার, সেই ট্রান্সফার কিন্তু ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু এখানে খারাপের যোগটা বেশি আছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনাকে ট্রান্সফার করে দিতে পারে অন্যত্র, সেটা শো করছে। আবারও বলছি, এটি ইন জেনারেল সকলের যে ঘটনাগুলো ঘটবে তা কিন্তু একদমই নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। সবার যে ঘটনা এরকম, কারো হয়তো খুব ভালো হবে, কারো হয়তো খারাপ হবে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপে ডিপেন্ড করছে কীরকম পজিশান রয়েছে হরস্কোপটির। মেন হরস্কোপ বা D1, D9, ডেকান, দশম দশা, গ্রহ অবস্থান এবং নক্ষত্র, দশম দশা, তারপরে D10, ডেকান, এগুলো প্রত্যেকটা পর্যবেক্ষণযুক্ত, ডিগ্রিযুক্ত, কত ডিগ্রিতে কে বসে আছে বিচার করা প্রয়োজন রয়েছে। এবার আমি ভেঙে ভেঙে পার্ট টু পার্ট আমি বলি। প্রথমে চাকরির দিকটা বলি। যে চাকরিটা বলি সেটা হচ্ছে মার্কেটিং সেক্টর, ব্যাংক রিলেটেড, কমিশন ভিত্তিক কাজ, টার্গেট পূর্ণ কাজ। তারপরে আপনি ব্যাংকের কোনো প্রকার টার্গেট পূর্ণ করছেন, ব্যাংকে কোনো প্রকার আপনি নতুন কাস্টমার কনজিউমার যুক্ত করছেন, লোন দিচ্ছেন, এরকম ধরনের কাজ হাফ অফ দ্য মান্থ খুব ভালো হবে। তারপরে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, যে কোনো ডিপার্টমেন্টে, যেন হাফ অফ দ্য মান্থ বা রবি তার সক্ষেত্রে চলে আসবে, তখন কিন্তু চাকরির যোগ অবশ্যই পাবেন। এখানে চেষ্টা করুন চাকরিগুলোর পরীক্ষাগুলো দেওয়া, চেষ্টা করা একটু জন্মস্থান থেকে দূরে গিয়ে, হ্যাঁ দূরে চেষ্টা করুন, কারণ রাহু দূরকে নির্দেশ করে, শনি সেও দূরকে নির্দেশ করে, আর যেহেতু দশমপতি দ্বাদশে রয়েছে, তো অতএব এখানে বলতে পারি আপনার যে আপনি দূরের দিকে জন্মস্থান থেকে মোটামুটি ধরে রাখুন 100 কিলোমিটার কিংবা 200 কিলোমিটার দূরে আপনি চেষ্টা করুন। গেল। এবার আমি যা টিচিং সেক্টরে আছেন তাদের কিছুটা উন্নতি গ্রোথ আপনি এই সময়টা পাবেন। আর ভাবছেন যে মঙ্গল দ্বাদশে আছে তাহলে খুব খারাপ ফল দেবে, তা কিন্তু নয়। মঙ্গল আপনার ষষ্ঠপতি, আপনার এর থেকে একাদশপতি হয়ে দ্বাদশে আছে, কিন্তু সে বৃহস্পতির যুক্ত অবস্থা থাকে বলে বৃহস্পতি মঙ্গলকে অনেকটাই ফোর্স দেবে বা সাপোর্ট দেবে। তাই কর্মক্ষেত্রে যে ভয়ানক যে পরিস্থিতি আসতে পারে সেটা কিন্তু অতটা ভয়ানক হবে না, সেটা বৃহস্পতি মঙ্গলকে ট্যাকেল করবে। তাই জন্য আপনার হরস্কোপে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই মঙ্গলকে যথেষ্ট পাওয়ারফুল থাকতে হবে। পামেও বৃহস্পতির স্থান, মঙ্গলের স্থান খুব ভালো থাকতে হবে। যে থাকে দশান্ত ভালো চলে, অবশ্যই বেনিফিট লাভ আপনি পাবেন। এবার এখানে বলি মিটিং মিছিল, যা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন বা রাজনৈতিক পরিমণ্ডল আবৃত কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন, সেটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে, যেরকম বিভাগে হোক না কেন, তাহলে মিটিং মিছিল বা গ্যাদারিং করা মানসিকতা, একসাথে নিয়ে কাজ করা, গ্রুপ কাজ করছেন, আপনি কোনো গ্রুপের মেম্বার, হেড অফ দ্য গ্রুপ, আপনার আন্ডারে অনেক সহকর্মী আছে, অনেক ব্যক্তি আছে, সবাইকে নিয়ে কাজ করা, এরকম কিন্তু এই মাসটিতে আকচার কিন্তু ঘটতে থাকবে। চলো, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, MBA, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই জাতীয় বিষয়গুলো তো খানিকটা উন্নতি গ্রোথ আপনার পাবেন, কিন্তু মনে রাখুন অষ্টমে শনির দৃষ্টি মানে পা একটা ফেলা আছে, দশমে রাহু আছে শনি নক্ষত্র নিয়ে, আপনার কিন্তু কাজের মানে গতি আরেকটু বাড়াতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে। আর কর্মস্থলে সে একটা বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, কলিগের সাথে হোক, যে কোনো ব্যক্তির সাথে হোক, উচিত কথা এই মুহূর্তে বলবেন না। যদি আপনার অপনিয়ন এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে অপছন্দ করে, হ্যাঁ শত্রু থাকতেই পারে, প্রতিটা মানুষের শত্রু নেই এমন কোনো মানুষ নেই পৃথিবীতে, শত্রু আছে, কারো কম কারো বেশি। হয়তো পুরনো দিনে কেউ সাথে আপনার সাথে কোনো রকম সমস্যা হয়েছিল, তর্ক বিতর্ক বা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, সেই ব্যক্তিটি এই সময় আপনার ওই সামান্য ভুলের জন্য সেটাকে বড় করে নিয়ে আপনার কর্মচ্যুতি ঘটিয়ে দিতে পারে, অথবা আপনার বাধ্য করতে পারে কর্মচ্যুতি ঘটানোর, অথবা বাধ্য করতে পারে আপনাকে অন্যত্র ট্রান্সফার করে দেওয়া। সাবধান থাকুন এই বিষয়ে। আমি ফের আসি ব্যবসার জায়গায় আসি। এবার কী বললাম? ব্যবসা। আমি ব্যবসার জায়গাটা এবার
আমি আলোকপাত করি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। সেটা হচ্ছে যে কোনো শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড বিভাগ, যে কোনো বাদ্যযন্ত্র, গান বাজনা, অভিনয়, থিয়েটার, লেখনী, স্ক্রিপ্ট লেখনী, কমিশন ভিত্তিক কাজ, শেয়ার মার্কেট ভিত্তিক কাজ বা কৃষিজ পণ্য, দ্রব্য। এরপর দেখুন লগ্নপতি রাশিপতি বুধ, সে তৃতীয়ভাবে আছে রাজস্বিক ঘরে, বুধের সঙ্গে শুক্রযুক্ত অবস্থায়, বুধের উপরে শনির দৃষ্টি, বুধের আবার দশমভাবে, এই যে বুধ তো তা দশমভাবে বৃহস্পতি মঙ্গল রয়েছে। এই জায়গা বলতে পারি যারা মৎস্য চাষ করেন, মাঠে কাজ করেন, কৃষিজ পণ্যের সঙ্গে যুক্ত, যারা ড্রাইভিং করছেন দূর দূরান্তে, যে কোনো কাজের সূত্রে হোক, প্রত্যেকের ক্ষেত্রে বলবো সাবধানে কাজ করুন, কারণ এই সময়টা ঝড় বৃষ্টি, বজ্রপাত এই ধরনের বিষয়টা একটু বেশি ঘটনা ঘটতে পারে। সেখান থেকে যদি আপনার বেস হরস্কোপে সাপোর্টিং না থাকে, বেস হরস্কোপে বা কোনো কারণে শারীরিকত আঘাতের সম্ভাবনা থেকে থাকে, তার সমস্যা কিন্তু আসতে পারে। গেল। এরপরে যারা এখানে প্রমোটিং করছেন, আপনার কোনো জমি জমা আছে, সেখানে বাড়িঘর তৈরি করছেন, নির্মাণ করছেন, অথবা জমি বিক্রি করছেন, কেনাবেচা করছেন, এইরকম ব্যক্তিবর্গেরও উন্নতির গ্রোথ এই সময়টা পাবেন। এরপরে যারা এখানে যে কোনো প্রকার রাহুর যুক্ত কাজ, অর্থাৎ শেয়ার বিজনেস, অনলাইন বিজনেস এই সঙ্গে যুক্ত, হঠাৎ কোনো রকম পাওয়ার আশা করছেন, এরকম কোনো কাজ, সেক্ষেত্রে কিছুটা সাপোর্টিং করতে পারে, কিন্তু পুরোপুরি ফুলফিল করবে তা কিন্তু একদমই নয়। আরও প্রভূত কর্ম রয়েছে, চাকরি রয়েছে, ব্যবসা রয়েছে, সেটা আপনার বেশ হরস্কোপ থেকে উঠে আসবে। কারণ হাজারো কর্ম, হাজারো চাকরি, হাজারো ব্যবসা রয়েছে, কার কোনটা সাপোর্ট করবে সেটা তার হরস্কোপটি বলবে। হ্যাঁ, বারবার বলি, এই প্রোগ্রামগুলো করা হয় শুধুমাত্র ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, আপনাকে উদ্দেশ্য করে নয়। তাই আপনার কোন চাকরিটা করা উচিত, কোন কর্মটা করা উচিত, কোন পথে যাওয়া উচিত, কীরকমভাবে চলা উচিত, আগস্ট মাসে কীভাবে চলবেন, এই বছরের আগামী মাসগুলো কীভাবে চলবেন, আগামী বছরটা আপনার জন্য কী অপেক্ষা করে আছে, এভরিথিং, যে কোনো প্রশ্নের যদি সঠিক সলিউশন উত্তর পেতে চান, আজ যোগাযোগ করুন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমি কলকাতা শোভাবাজার চেম্বার ও নিজ বাড়ি চাকমা চেম্বারও আমি কনসালটেন্সি দিয়ে থাকি। তাদের স্ক্র্যাচে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। আপনার সঠিক পথ, সঠিক দিশা আমি দেখাতে বাধ্য। অর্থনৈতিক জায়গাটা বলতে পারি, এখানে ব্যয় কিন্তু 3 গুণ বাড়বে। ইনকাম আসবে ঠিকই, কিন্তু ইনকামের থেকে ব্যয়টা কিন্তু 3 গুণ বাড়তে পারে। ইভেন এমনও হতে পারে আপনার শৌখিনত্ব, আপনার কেনাকাটি, অনলাইন কেনাকাটি, যে কোনো বিষয় হোক, অনলাইন থেকে যে কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট এইরকম কোনো কোনো কেনাকাটি করলেন, ভালো লাগলো জিনিসটা, বিলাসবহুলপূর্ণ, খাওয়া দাওয়ার প্রতি বেশি বেড়ে যাওয়া, ঘোরা টেন্ডেন্সি হওয়া, বন্ধুবান্ধবের সাথে আড্ডায় একটু মারা, এর ফলে ব্যয় কিন্তু 3 গুণ বাড়বে। তাই ব্যয়ের প্রতি যত্নবান থাকুন, সংকোচন থাকুন, না হলে কিন্তু হঠাৎ যখন টাকার দরকার পড়বে তখন সেই মুহূর্তে আপনি পাবেন না, কারণ আপনি তা তো ব্যয় করে ফেলেছেন। তাই ব্যয়ের প্রতি সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।